আসসালামু আলাইকুম। সচরাচর আমরা মাছের মাথাটা খুব একটা পছন্দ করি না বা খেতে চাই না। সেই ক্ষেত্রে মাছের মাথাটা ফেলে না দিয়ে কীভাবে এটি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় সেটি আজকে দেখাবো। আমি এখানে 7-8টা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি 4টা মাছের মাথা। এখানে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি, হালকা করে ভাজলেই হবে, কড়া করে ভাজার দরকার নেই। আর নিয়েছি 7-8টা শুকনো মরিচ, নিয়েছি ছোট কোয়াযুক্ত একটি রসুনটাও আমি এখানে ভেজে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজটাও আমি এখানে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না লাগে। আর নিয়েছি ধনেপাতা। এবার আমি মাছের মাথা থেকে মাছগুলো বেছে আলাদা করে নিয়েছি। এবার আমি ভর্তাটা বানাবো। এখানে আমি মরিচ লবণ দিয়ে হাত দিয়ে ডলে নিয়েছি। এবার আস্তে আস্তে সবগুলো উপকরণ নিয়ে একটা একটা করে মেশাবো। আমি এখানে পেঁয়াজের সাথে মরিচটাও মিশিয়ে নিয়েছি। এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খান বা খেতে চান সেই অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে মেখে নিতে হবে, এখানে বলার কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ধনেপাতাটাও মেখে নেব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন। এবার মাছটাও মিশিয়ে নেব এখানে। মাছের মাথা থেকে মাছটা খুব সাবধানে ছাড়িয়ে নেবেন, যেহেতু কাটা থাকে মাছের মাথায় অনেক। অনুরোধ করব একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন খুবই ভালো হয় খেতে। এবার একে একে আলুগুলো এই কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের সাথে মিশিয়ে নেব। আলুটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে আলুর কোনো লাম্পস বা দলা না থাকে। আলুটা যত ভালোভাবে মিশবে ভর্তাটা খেতে ততই মজা লাগবে। এবার একে একে সবগুলো উপকরণই হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি সরিষার তেলটা আগেই দিয়েছি। পেঁয়াজটা যখন আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজেছি তখনই আমি এখানে সরিষার তেলটা অ্যাড করেছি, তাই এখন আমি নতুন কোনো সরিষার তেল অ্যাড করছি না এখানে। বাসায় যখন অনেকগুলো মাছের মাথা জমে যাবে এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আপনারা চাইলে এখানে মাছও ব্যবহার করতে পারেন। আমার কাছে মাথাটা ছিল, আমি তাই মাথাটাই ব্যবহার করেছি। আমার কাছে অনেকগুলো মাথা জমে গিয়েছিল ফ্রিজে, তাই সেগুলো ফেলে না দিয়ে আমি এভাবে বানিয়ে খেয়েছি। এবার আমি একটু লবণটা টেস্ট করলাম, সবই ঠিকঠাক আছে। দেখলেন তো কত চমৎকারভাবে হয়ে গেল মাছ আলু দিয়ে ভর্তা। অনুরোধ করব একবার হলেও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।